আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে একটু ভুল হয়ে গেছে, দুঃখিত সবার কাছে। সে ভুলটা হচ্ছে যে বলেছিলাম সার্চ রেজাল্টগুলো দেখাবো, কিন্তু ভিডিও তাড়াতাড়ি করতে যেয়ে দেখানো হয় নাই। আজকে দেখাবো ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। তবে মার্কেট নিয়েই প্রথমে আলোচনায় আপনারা অনেকে পছন্দ করেন বলে আমি মনে করি, এই জন্যই দেখাইতেছি। এই জন্য পছন্দ করেন যে যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া আছে তারা তো ট্রেড আওয়ারে এই লিস্টটা পান, তো সুতরাং ভিডিওর মধ্যে তো আর দেখার দরকার হয় না। তো প্রথমে দেখাইলে তাদেরকেও তো বাধ্য হয়ে দেখতে হয়। তারা শুধু মার্কেটের আলোচনাটাই জানতে চান বা দেখতে চান, শুনতে চান। যাই হোক, কথা বাড়ায় লাভ নেই, এটাই একটু বুঝাই বললাম, আগে পরে বলার কারণ এবং কালকে না বলতে পারারও কারণ। আজকে কিন্তু দেখেন মার্কেটের যে ক্যান্ডেলটি হয়েছে 17 পয়েন্টের অল্প কিছু বেশি প্লাসে ক্লোজ করার মাধ্যমে, তাতে ক্যান্ডেলটা কিন্তু ঠিক আছে। অর্থাৎ উপরে যে শ্যাডো, এটা মোটামুটি ঠিক আছে, এটা বেশি বড় না। তবে টার্ন ওভারটা গতকালকের যদি আজকে বাড়তো তাহলে আরও বেশি ভালো হতো। তো ক্যান্ডেলের অবস্থান ঠিক আছে, টার্ন ওভারটা একটু কম, আর একটু বেশি হলে ভালো হতো। আর সবচেয়ে বড় অ্যানালাইসিস যেটা হিস্টোগ্রামের বার, দেখুন গতকালকে হালকা ছোট হয়েছে, মানে হালকা কালার এবং ছোট হয়েছে, আজকেও কিন্তু সেটা কন্টিনিউ করতেছে। মনে হচ্ছে আর একদিন বা 2 দিন একটু প্লাস হলেই এটা উপরে ক্রিয়েট করবে। তখন কনফার্মেশনের জন্য যে সিমটম দেখানোর জন্য বলা হয় সেটি কিন্তু এসে যাবে। অলরেডি যে দুইটা ইন্ডিকেটর, একটা হলো মুভিং অ্যাভারেজ 14 দিন এবং অন্যটা ম্যাকডি, তো মুভিং অ্যাভারেজ 14 দিন অলরেডি এসে গেছে, দেখতেই পাচ্ছেন। মার্কেটের প্রাইস বর্তমানে 5214 এবং মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 5203। তো এই ইন্ডিকেটরটি অনুযায়ী আবার পুনরায় বাই সিগন্যাল হয়ে গেছে। এখন শুধু কনফার্মেশনের জন্য দেখার দরকার ম্যাকডি আসে কিনা, অর্থাৎ এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে উঠে কিনা। তো সেই সিমটম দেখা দিচ্ছে অগ্রিম দেখার জন্য, যেটা আমরা দেখি হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু পজিটিভ আছে। অর্থাৎ যদি একটু শর্ট আউট করতে চাই, কুইক ডিসিশনের জন্য যে সিমটম 3টে দেখতে বলি, এর মধ্যে শুধু ক্যান্ডেলের শ্যাডোর উপরের ব্যাপারে আরেকটু বডি বেশি হলে ভালো হতো, সামান্য দুর্বলতা বাকি। আর টার্ন ওভারেরও একটু দুর্বলতা আছে, ভলিউমটা। তো এই দুইটা সামান্য সামান্য, যদিও দুইটাই পজিটিভ, তারপরেও দুইটা সামান্য কিছু দুর্বলতা থাকার কারণে বাকি সবই কিন্তু এই কুইক ডিসিশনের জন্য পজিটিভই বলা যায়। এখন হলো রেজিস্ট্যান্স তো আগেরটাই, অর্থাৎ 5239 এইটাই থাকবে। এইটা ব্রেকআউট করতে পারলে তখন তো যেখান থেকে মার্কেট ঘুরছিল, অর্থাৎ 5286, সেই ব্যাপারে এবং 400-র ব্যাপারে আশা করা যাবে। তো আপাতত 239ই ব্রেকআউট করতে পারে কিনা, এখানে টাচ করে আবার পড়ে যায়, সেটাই দেখার ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি সার্চ রেজাল্টগুলো দেখাবো, কারণ বাংলাদেশের মার্কেটের যে অবস্থা, তাদের ব্যবসা তো সবসময়ই করতে হবে। যারা এই মার্কেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সবসময় এটার মধ্যে থাকেন, না করলে হয় না। কোনো না কোনো আইটেম তো কিনবেনই যারা, তাদের জন্য আসলে শর্ট টাইম। তো বি ক্যাটাগরিজ থেকে যেহেতু ইদানিং খুব ভালো হইতেছে, দেখতে পাচ্ছেন এই রেজাল্টটা। এটা আমাদের একটা অফারও কিন্তু আজকে দেওয়া হয়েছে, দেখেছেন যে 1499 টাকায় 1 বছর, মানে এমনি তো 3000 টাকা 2 বছর একটা কন্টিনিউয়াস অফার চলে, আপনারা জানেন। 3600 টাকার প্যাকেজ 3000 টাকা, সেটা নিলে পার ইয়ার 1500 টাকা বলেন। 1500 টাকার নিচে তো আসলে আর ফালানো সম্ভব না। আপনারা জানেন ডলারের প্রাইস অলমোস্ট ডাবল হয়েছে, কিন্তু আমাদের প্রাইস 2-3 বছর ধরে 1 বছরে 1800 টাকায় আছে, বাড়ানো সম্ভব হয় নাই মার্কেটের এই অবস্থার কারণে। তো শুধু 3000 টাকায় 2 বছর এইটা নিলেও 1500 টাকা 1 বছর হয়। এখন যেটা চলতেছে এটিও কিন্তু 1 বছরেই 1500 টাকা। এটাই অনেক ইন্টারেস্টেড অনেক সময় দেখাইছেন, যার কারণে ম্যানেজমেন্টের কাছে আমরা প্রেজেন্ট করছি, এটা অ্যাকসেপ্ট করছে। তো আপনারা এই অফারটা নিয়ে রাখতে পারেন 1 বছরের জন্য। 1499, বলতে গেলে 1500 টাকাই। উপরে নাম্বারে যোগাযোগ করতে পারবেন, আমাদের সিস্টেমের মধ্য দিয়েও আপনারা নিতে পারবেন। এই যে এখানে ভিআইপি মেম্বারশিপে ক্লিক করলে এই যে এখানে দেখেন 1 ইয়ার 1499, 1800 টাকা কেটে দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।